সংস্কারের কথা বলে সরকার নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ৫ আগস্টের পর জন্ম নেওয়া কয়েকটি দল ছাড়া বাকি সবাই নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন, জানাচ্ছেন রুদ্র রফিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী কৃষক দলের আলোচনা সভা। কৃষক উৎপাদন কিন্তু আরো অনেক বৃদ্ধি পেয়েছিল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশে নির্বাচন চায় না একটি কুচক্রী মহল। আয়না গড়ে গিয়েছে কিসের জন্য? এই অধিকার আদায়ের জন্য। আর সেই অধিকার আদায়ের কথা বললেই যদি আপনারা নারাজ হন মাননীয় প্রধান উপদেষ্টা, সেটা খুব দুঃখজনক। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই। কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দিবেন, সেটার পক্ষে একটিও যুক্তি নাই। জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় অংশ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রে উত্তরণে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাই না কারা, তাইলে বলি এই যে কয়টি দল যাদের নিবন্ধন হয় নাই, যাদের জন্ম ৫ই আগস্টের পরে, একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। যাত্রাবাড়িতে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, যে কোনো মূল্যেই রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসা উচিত। সংস্কারের কথা বলতে বলতে একজন নিজের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট করবেন জনগণের সামনে, এটা আমরা আগেই আশা করেছিলাম। এই সরকার ফ্যাসিস্টের কথা বলতে বলতে একসময় নিজেই ফ্যাসিস্ট হয়ে যাবে। যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলছেন, বলেন, অধিকার তো আছেই বলার, আপনাদের বলতেই পারেন। নির্বাচনের পক্ষে বলার অধিকার আমাদের আছে, কিন্তু এই নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না। দেশের চলমান অস্থিরতা দূর করতে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন আব্বাস। দেশে রাজনৈতিক এবং নির্বাচনী সরকার। রুদ্র রফিক, RTV, ঢাকা।